নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো পনিরের একটা রেসিপি। তার জন্য দেখো, এখানে আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পর আমি তার মধ্যে পনিরের পিসগুলা দিয়ে দিলাম। পনিরের পিসগুলা দেওয়ার পর আমি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এটাকে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এই পনিরের পিসগুলো আমি বেশি লাল লাল করে ভাজা করব না, হালকা একটু ভাজা করব। হালকা একটু ভাজা করা হয়ে গেছে। পনিরের পিসগুলো দেখো একদম বেশি লালও হয়নি। ভাজা করার পর আমি সবগুলা পনির একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন সেই একই কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটা দেওয়ার পর আমি তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরাটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা চামচের সাহায্যে জিরাগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে অ্যাড করেছি। এই পেঁয়াজটা দেওয়ার পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা করার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু বারো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আবারও একটু মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি মিক্সচার গ্রাইন্ডারে ছোট দুটো টমেটো গ্রাইন্ড করে রেখেছিলাম, ওই পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন একে একে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, যেটার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এটাকে দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে একটু সময় কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর যখন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, একদম মশলাটা কষানোর পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, আমাদের পনিরের সবজিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। মশলাটা কষানোর পর আমি তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর মশলাটা ভালো করে মিশে যায়। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে ভাজা করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরগুলা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট কষানো হয়ে গেছে। এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ জল দেওয়ার পর এটাকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে মশলাটা ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশানোর পর এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 8 মিনিটের মতো রান্না করার পর এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পনিরের সবজি একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে পনিরগুলা ভেঙে যাবে, তার জন্য একদম হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে আর বেশি সময় রান্না করতে হবে না, এটাকে শুধু একবার মিশিয়ে নিলে হবে। আমার পনিরের সবজি একদম রেডি। দেখতে কি অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু অপূর্ব লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম আর গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনারাও একবার এইভাবে ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই পনিরের সবজিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।